বিসিএস ম্যাথের ৫ নম্বর অঙ্ক। দেখেন প্রশ্ন হচ্ছে বাস্তব সংখ্যায় √(x-3) এটাকে মডুলাস বলে, লেস দেন ইকুয়াল 1 অসমতাটির সমাধান কত? এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। 4টা অপশন দেওয়া আছে, ক, খ, গ এবং হ। তো আমরা এটা সলভ করি। আমাদের কাছে দেওয়া আছে 2x-3 এটাকে মডুলাস বলে, লেস দেন ইকুয়াল 1। মডুলাস যদি থাকে, আপনি মডুলাসকে তোলার পরে এটা থেকে প্লাস এবং মাইনাস এই দুইটা ফর্ম বের হবে। তো আমরা এই লাইনটাকে লিখতে পারি -1 লেস দেন ইকুয়াল 2x-3 লেস দেন ইকুয়াল 1। এখন আমরা যেটা করব, এটা তো -3, আমাকে যেহেতু x এর মান বের করতে হবে, তো এই -3টাকে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। পক্ষান্তর তো আপনি করতে পারবেন না, অসমতার মধ্যে পক্ষান্তর করা যায় না। আর পক্ষান্তর করে কোন পাশ নেবেন? এই পাশ নেবেন না এই পাশ নেবেন? তো এইখানে অসমতার ক্ষেত্রে মেথড হচ্ছে -3 ভ্যানিশ করার জন্য আমরা তিনটা পক্ষই প্লাসের 3 নিব। তাহলে 2x প্লাসের 3, 1 প্লাসের 3, এটা আপনি সাইড নোটে লিখে নেবেন যে আমরা 3 যোগ করে পাই। এখন আমার কিন্তু এই -3 প্লাসের 3 ভ্যানিশ, এখানে যোগ বিয়োগ করলে 2 থাকবে লেস দেন ইকুয়াল 2x, আর এখানে হচ্ছে 4 হবে। দেখেন আমাকে x বের করতে হলে 2টাকে ভ্যানিশ করতে হবে, সেজন্য আমরা এখানে তিনটা পক্ষকে 2 দ্বারা ভাগ করব, এতে করে এই 2 ভ্যানিশ, এটা কাটলে 1 থাকবে, এটা কাটলে 2 থাকবে। অতএব 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 2। তো আমাদের উত্তর কিন্তু এটা। অসমতার ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা অসমতার ক্ষেত্রে পক্ষান্তর করতে পারি না। এই অঙ্কের মধ্যে লাগে নাই, এরকম দুইটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অসমতার ক্ষেত্রে মনে করেন এটা 5, এটা 1/7। আপনাকে যদি প্রশ্ন করে এখানে বড় কে, অবশ্যই আপনি 5 বলবেন, তো এটা গ্রেটার দেন হবে। উভয় পক্ষকে আপনি -1 দিয়ে গুণ করলেন, দ্যাট টাইম এটা মাইনাসের 5 হবে আর এটা হবে মাইনাসের 1/7। এখন যদি আপনাকে প্রশ্ন করি এইখানে বড় কে, আমি আরেকটু সহজ যদি করি, মনে করেন এটা ছিল মাইনাসের 1/7, তাহলে বড় কে? অবশ্যই 5 বড়, মাইনাসের 1/7 ছোট। এখন যদি আমি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করি, তাহলে এটা -5 হবে, এটা প্লাসের 1/7 হবে। এখন আপনাকে প্রশ্ন করি এখানে বড় কে, তাহলে অবশ্যই 1/7 বড় লিখবেন। অর্থাৎ আমি আপনাদের বোঝাচ্ছি এটা অসমতার ক্ষেত্রে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে ডিরেকশন চেঞ্জ হবে। গ্রেটার দেন থাকলে এটা স্মলার দেন হয়ে যাবে, স্মলার দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। আরেকটা কাজ হবে, মনে করেন এইখানে আমরা ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ করা মানে কি? নিচেরটাকে উপরে নিয়ে যাওয়া, উপরটাকে নিচে নিয়ে যাওয়া। হ্যাঁ, মনে করেন প্রাথমিক লেভেলে এটা ছিল 5, এটা 1/7, তাহলে ব্যস্তকরণ করলে কি হবে? 1/5 হবে আর এটা 7 হবে। এখন যদি কোশ্চেন করি বড় কে, অবশ্যই আপনি 7 কে বড় বলবেন, অর্থাৎ দ্যাট টাইম কিন্তু গ্রেটার দেন হবে এই দিকে। অর্থাৎ এখানে দুইটা কোটেশন। ফার্স্ট কোটেশন হচ্ছে যদি আপনি -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করেন তাহলে অসমতার দিকের পরিবর্তন হবে। এট দ্য সেম টাইম যদি আপনি ব্যস্তকরণ করেন, অথবা আপনারা এটাকে বিপরীতকরণ হয়তো বা অনেকে বলেন, তো দ্যাট টাইম আপনাকে মনে রাখতে হবে অসমতার ক্ষেত্রে চিহ্নের কখন পরিবর্তন ঘটে।